সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললে তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন দিলেই বোঝা যাবে জনগণ কাদের পক্ষে। দেশে ভারতের আধিপত্যবাদ প্রতিষ্ঠিত করতেই পরিকল্পিতভাবে ১-১১ সৃষ্টি করা হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। রাজধানী আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদেরকে সারা দেশে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও তাদের বিরুদ্ধে দলের অবস্থান তুলে ধরতে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছে। এ সময় তিনি বলেন, যারা বহিষ্কৃত নেতাকর্মীদের পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে দল। যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। সংবিধান দেশের অস্তিত্বের সাথে মিশে আছে উল্লেখ করে রিজভী বলেন, এটি ছুঁড়ে ফেলে দেওয়ার মতো জিনিস নয়। সংবিধান হচ্ছে একটি জাতির আত্মজীবনী। সংবিধান সংশোধনের মাধ্যমে ধারাবাহিকভাবে এর মধ্যে অনেক কিছু সংযোজিত হয়, অনেক কিছু বাদ যায়। এটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানের ধারাবাহিকতা। প্রয়োজনীয় সংস্কার করে যে অবাধ সুষ্ঠু নির্বাচনটা তাড়াতাড়ি দিন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কার পক্ষে আছে। প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের সমাবেশে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেন, দেশের ভবিষ্যতে আওয়ামী লীগ বলে কোনো দল থাকবে না। একেবারে প্ল্যান করে বাংলাদেশটা যাতে ভারতের একটি করদ রাজ্যে ধীরে ধীরে পরিণত হয়ে যায়, ভারতের আধিপত্যবাদ যাতে প্রতিষ্ঠিত হয়, সেই উদ্দেশ্যে 111 সৃষ্টি হয়েছিল। বিগত 3টি বিতর্কিত নির্বাচনে যেসব সরকারি কর্মকর্তা সহযোগিতা করেছিল তাদেরকেও চিহ্নিত করে বিচারের দাবি জানান রিপন। আওয়ামী লীগ বলে রুদ্র রফিক, RTV, ঢাকা।